জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে শুভ সপ্তমী, সবাইকে শুভ সপ্তমীর প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আমি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম সেই ফিট বিশ্বজিৎকে নিয়ে। তো আমি বলেছিলাম যে তার অ্যাকাউন্টটা 3.5 লক্ষর মতো ফলোয়ার ছিল। আমি বলেছিলাম যে তোমরা যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকো তো ওর কী বলবো, ওর পেজটাকে আসলে আনফলো করো। কিন্তু আমার ভিডিও তো যাই অত ভাইরাল আমার ভিডিও হবে না, যাই অনেক, আমি এখন খুব ছোট কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু উল্টে কি বলবো, ওর পেজ 3 লক্ষ, যে 3,38,000 সামথিং ছিল। এ দেখো, এটা হচ্ছে আগামী পরশু, তখন ওর ফলোয়ার ছিল 3,38,917টা। তো সঙ্গে সঙ্গে আমি সোয়াইপ করছিলাম, দেখো এক একটা করে ফলোয়ার বাড়ছিল। মানুষ কিভাবে যে ফলো করে আমি নিজেও বুঝে পাই না। তো সেটাই আমি দেখাতে চাইছি যে মানুষগুলো এখনও নিজের দৃষ্টিভঙ্গিও পাল্টাতে পারছে না, যে এটা খুব ভুলজনক কথাবার্তা বলেছে সেটার প্রতিও তারা সাপোর্ট করছে কিছু সংখ্যক মানুষ। তো এখনকার যেটা হয়েছে সেটাও দেখাচ্ছি। আর এখন তোমরা সচক্ষে দেখে নাও, দেখাচ্ছে না, এটা উল্টো দেখাচ্ছে, দেখাচ্ছি 3,43,380। মানে মানুষ কীরকম, সে মানুষ স্ক্রোল ডাউন করছে, যে দেখছে যে দেশের যারা হচ্ছে সৈনিক, দেশের যারা হচ্ছে আসল নায়ক, তাদের নিয়ে এত এরকম গালাগালি দিয়ে ভিডিও করেছে, তাদের জোন, লেবার, মজুরি নানা রকমভাবে ব্যঙ্গ করেছে, কটূক্তি করেছে, বলেছে যে যারা রানিং করে তারা হচ্ছে ভিখারি, আরও অনেক গালাগালি দিয়েছে। তো আমার বক্তব্য ছিল সেদিনকারা, আগামী পরশু, সেদিনকারা আমার ওই ভিডিওটা দেখার পর আমার মাথা পুরো চড়ক হয়ে গেছিলো। তো আমি সেদিনকার আমার ভিডিওটা করতে আমি বাধ্য হয়েছিলাম। তা আমি বলেছিলাম যে আমার কথা হচ্ছে যে ওনাকে আনফলো করে দাও। ওনার যে এত ঘ্যাম, ওনার গায়ে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা দেখিয়ে উনি রোজগার করবে, ওনার ছেলে মেয়েকে পাঠাবে না, তার পাশ থেকে ওনার স্ত্রী যে সহধর্মিণী, তিনি পিনিক কাটছিল, তো ওনাকে তো এখন জেলের হাফাজতে রয়েছে, নিজে গিয়ে স্যালেন্ডার করেছে, এত পাছা ভয়। তো আমি মানুষকে দেখছি, অনেকে কমেন্ট করেছে যে ওনাকে আনফলো করে দাও, কিন্তু আনফলো করছে কজন? উল্টে তো ওনার ফলোয়ার বাড়ছে। দেখো এখানে উল্টো দেখাচ্ছে, আমি ঠিক দেখতে পাচ্ছ না, কিন্তু তোমরা গিয়ে একবার ভিজিট করে দেখতে পারো। ভিজিট করে আনফলো করে দাও, রিপোর্ট করে দাও। আবার ভিজিট করলেও কী হয় বলো তো, তো ওর পেজটা না উপরে চলে আসে। তো তার জন্য তোমরা ভিজিট করে আনফলো করে দাও। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এরকম কিছু কিছু নেমক হারাম মানুষদের, যতই বডি বানাক, ওই যে ফুলিয়ে বডি অনেকে বানাচ্ছে, তাদের দেখো, তাদের দেখে ইন্সপায়ার হও। এরকম কিছু ছোট লোকের মতো মানুষদের দেখো না। তো নিজেদের বদনাম হচ্ছে বা দেশের বদনাম হচ্ছে, দেশকে যারা সুরক্ষায় রাখছে তাদের বদনাম হচ্ছে। কিছু কিছু যুবাপীরা তারা ইন্ডিয়ান আর্মিতে যেতে চাইছে, তাদেরও কি বলবো, মুখে চুনকালি মাখানো হচ্ছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এরকম কিছু লাফাঙ্গাদের জন্য আমাদের দেশের এরকম বদনামই হচ্ছে। তো এদেরকে একেবারে হাঁটিয়ে দাও, এদের করে খাওয়ার মতো রেখো না। কারণ করে আমিও চাই না একটা মানুষ করে খাচ্ছে তার বাদ দেওয়া, কিন্তু এই যে নির্লজ্জকার মতো কথা বলেছে, এগুলো তো কারো 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 হবে না, হজম হবে না, ভাত হজম হবে না। আরে ভাই, তারা আজ পুজো, তারা সেই ইন্ডিয়ান আর্মিগুলো সব বর্ডারে তৈনাত রয়েছে, তারা আমাদের দেশকে 24 ঘন্টা সুরক্ষা প্রদান করছে। সে যে কোনো হোক ব্যক্তি, সে খাকিধারী হোক, মানে পুলিশ হোক, আইটিবিপি হোক, আর্মি হোক, সব, সে পুরো ইউনিফর্মটাকে অসম্মানজনক কথাবার্তা বলেছে।